আজকে কিন্তু আমি চলে এসেছি আমার এনগেজমেন্ট আনবক্সিং গিফট ভিডিও নিয়ে, যেখানে দেখতেই পাচ্ছ কত গিফট আছে। তো চলো ফার্স্ট স্টার্ট করি। তো একা একা তো পারবো না, কাউকে তো হেল্প করতেই হবে। তো দেখো পুরো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো সবার ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি। তো এটা হলো একটা কমফোর্টার, এটা আমি খুলছি না, আর কে দিয়েছে জানি না। তো যেই দিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ। আর সবার প্রথমে বলে দিই, গিফট কিন্তু কখনো একটা ভালোবাসা এক্সপ্রেসের মাধ্যম হতে পারে না। ভালোবাসা সবসময় মন থেকে আসে। গিফটটা জাস্ট আমরা এন্টারটেইনমেন্ট পারপাসেই করছি। সবথেকে ভালো যে মানুষ আমাকে ভালোবাসে, মানে ব্লেসিং দিয়েছে, সবাই এসেছে, এটাই কিন্তু আমার কাছে অনেক। গিফট আমার কাছে কখনোই ম্যাটার করে না, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা গিফটই আমার কাছে অনেক প্রিয়। প্রত্যেকটা মানুষ ভালোবেসে যে জিনিসটাই আমার কাছে আনবে সেটাই আমার কাছে দারুণ, অসাধারণ। তো চলো দেখি। ফার্স্টে এই কমফোর্টারটা দেখা হয়ে গেল। তো চলো এবার গিফট আনবক্সিং করা শুরু করে দিয়েছি। তো সবার ফার্স্টে কিন্তু আমাকে হেল্প করার জন্য আবার দিদি চলে এসেছে। আর গিফটগুলোর মধ্যে তো নাম লেখা নেই, তো যারা যারা দিয়েছো তারা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো সবার ফার্স্টে একটা বোল সেট পেয়েছি, আর এরকম ফুলের বুকে কিন্তু আমি প্রচুর পেয়েছি, কিন্তু গাড়িতে আর আনার জায়গা ছিল না, তাই জন্য আমি আর আনতে পারিনি, ওখানে রেখে আসতে হয়েছে, যার জন্য আমার খুবই কষ্ট হয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মন্টি কার্লোর একটা সোয়েটার দিয়েছে, যেটা খুবই সুন্দর। এটা দিয়েছে কি সেটা আমি জানি, আমাদের পাশের বাড়ির আন্টিটা দিয়েছে, যেহেতু বলে দিয়েছিল সাইজটা বড় হলে চেঞ্জ করার জন্য, তাই আমি জানি। তো এরকম সোয়েটারটা আমার খুবই ভালো লাগে। তো আর আমি তো পরি একটু মানে জিন্সের টাইপের একটু ওয়েস্টার্ন ড্রেসপত্র আমি পরতে একটু বেশি পছন্দ করি, শাড়িও পছন্দ করি। তো যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে। তো তারপরে যে গিফটটা দিয়েছে এখানে নাম লেখা ছিল, তো এটা দিয়েছে আমাদের নিচে যে দিদিটি পার্লার রেন্টে নিয়েছে, তো সেই দিদিটি দিয়েছে। তো চলো এবার আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে। তো মানে পিছনে পোস্টার দেখে তোমরা দেখতেই পারছো যে এরকম একটা টি পটের সেট দিয়েছে। তো আর আমি তো বিকালবেলা করে একটু চা খেতে, মানে লাল চা খেতে আমি খুবই পছন্দ করি। তো ভালোই হয়েছে, এটা বিয়ের পরে সুন্দর করে সাজিয়ে রাখবো, ওখানে ভালো করে আমরা চা খেতে পারবো দুজন মিলে, টি পটের মধ্যে বেশি করে বানিয়ে রাখবো। তো তারপরে এই যে দেখো দিদিও সাথে সাথে আনবক্সিং করছে, কারণ এত গিফট একা আনবক্সিং করা সম্ভব না। তো তারপরে যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লাইট, তো এটা কে দিয়েছে যদিও আমি জানি না, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে লাইটটা। তো এই লাইটটা দিয়ে কিন্তু খুব সুন্দর মানে ঘরে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা যাবে। তো এর সাথে একটা রিমোটও ছিল কন্ট্রোল করার জন্য। আর আমি তো একটা গিফট খুলতে আমার এতটা সময় লেগে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ টি পটটা কতটা সুন্দর হয়েছে, আর এতটা ভারী মানে আমি নিয়ে ধরতেও পারছিলাম না। আর আমার দিদি তো এটা বেশি পছন্দ হয়েছে, কারণ ও হলো সবচেয়ে বেশি চাল আবার। তো চলো এবার নেক্সট আনবক্সিংয়ের জায়গায় যাই। তো আমার কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে আরও মানে আমি দুটো পার্ট করেছি। তো এটা হলো পার্ট 1। তো এক একটা গিফট খুলতে অনেক সময় লাগছে, তো আমরা দুজন মিলে গিফট খোলার মানে কাজে লেগে পড়েছি। আর আমরা দুজন গিফট খুলছি, আর অপোজিটে কিন্তু অনেক লোক আছে যারা গিফটগুলো দেখছে। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু আরেকটাও বোল সেট আছে। তো এই বোল সেটটা দিদি খুলছে, আর আমি তো এতই স্লো, মানে আমি খুলতেই পারছি না। আর যে দিয়েছে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে যে মানে খুলতে প্রায় অনেকটাই টাইম লাগছে। তো এই যে দেখতেই পাচ্ছ এটা একটা বোল সেট, কে দিয়েছে জানি না, যে দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে অনেক টেস্টি টেস্টি খাবার খাওয়া যাবে। তো তারপরে আরেকটা গিফট আনবক্সিং করছি, এটা এখন খুলেই যাচ্ছে কিন্তু খুলতে পারছি না, এত সেলোটেপ লাগানো হয়েছে। আর নেল এক্সটেনশন করেছি যেহেতু, এই জন্য খুলতে আর একটু কষ্টই হচ্ছিল। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমি খুলে নিতে পেরেছি, মানে আমি একটা খুলছি আর এদিকে আমার দিদির 2-3টে খোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক তার মাঝখানে কিন্তু দিশা চলে এসেছে হেল্প করার জন্য। তো দিশাকে ফোন করেছি যে এখন গিফটগুলো খুলবো, কারণ ঘরে আর রাখার জায়গা হচ্ছে না, ঠিকঠাক মতন সেটেল করবো, তো তার জন্য। তো তারপরে কিন্তু এই যে দেখো একটা ক্যান্ডেল স্ট্যান্ড টাইপের দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এটাকে ক্যান্ডেল বা হচ্ছিলো অন্য সেন্ডেড কোনো ক্যান্ডেল দেওয়া যাবে, যাতে ঘরটা খুব সুন্দর মানে একটা অ্যারোমা আসে। তো তারপরে এখানে একটা আমি ওয়াচ পেয়েছি, যেটা আমার বাবার একটা ফ্রেন্ড দিয়েছে। তো সেটা কিন্তু আমার খুবই পছন্দ, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। 5 টাকার একটা ওয়াচ দিয়েছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা ওয়াচ আমি কিনবো, তো ফাইনালি সেটা পেয়ে গেছে। তো তার ভিতরে আরেকটাও ছোট গিফট ছিল, তো সেটাও এখন খুলছি। তো চলো খুলে দেখি। আর গিফটের মানে র্যাপারটা এতটাই খুব সুন্দর ছিল, তো ভিতরে দেখার জন্য আমিও এক্সাইটেড আছি কি আছে। তো তারপরে তো মানে আমি এতটাই স্লো খুলছি যে সবাই খুলেই নিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট শোপিস টাইপের আছে, মানে এটাতেও মানে লাইট জ্বলে, হয়তো বা লাইট জ্বলে। তো এটা একটা খুব সুন্দর শোপিস হয়েছে। তো সবাই দেখছে যে এটা কীরকম সিস্টেমে জ্বলে। তো এখন আর এখানে কোনো কানেকশান নেই, তাই তোমাদের জ্বালিয়ে দেখাতে পারলাম না। তো এই যে দেখতেই পাচ্ছ মানে ওয়াচটা আমি আরেকবার তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। তো আমি একটু পরে তোমাদের পরেও দেখাবো যে কীরকম হয়েছে, খুলে দেখাচ্ছি দেখো। আর আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এরকম একটা ওয়াচ কিনতে, মানে এরকম বেল্টের।
আর আমি যখনই ভয়েস ওভার দেবো আওয়াজ হবে না সেটা তো কখনো হতেই পারে না, সরি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপরে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি, তো সেটা এটাকে কী জানি মালবেরি সামথিং এরকম কোনো কিছু বলে। তো তারপরে আরও দেখি কী কী গিফট আছে। তো তারপরে দেখতেই পাচ্ছ একটা সেই সুন্দর গিফটের র্যাপারটা এতটাই পছন্দ হয়েছে, আমার তো খুলতে ইচ্ছা করছিল না। তো গিফটের র্যাপারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর এটা খুলতে খুলতে আমার এতটাই সময় লেগেছে। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো যে আমি কত কষ্ট করে গিফটটা খুলেছি। মানে লাস্টে তো আমার দিদি প্রায় ধৈর্যই হারিয়ে ফেলেছিল মানে গিফটটা খুলতে খুলতে। তো গিফটটা খোলার পরে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর দুটো সোয়ান ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এরপরে নেক্সট গিফটের দিকে আঁকাই। তো এটা কে দিয়েছে আমি জানি না, কিন্তু নামটা লেখা ছিল, আমি ঠিক করে পড়তেও পারছিলাম না। তো আর তাছাড়া গিফট খোলার একটা তাড়াহুড়া ছিল। আর এটার ভিতরে ছিল একটা নাইট ড্রেস, যেটা আমার প্রচণ্ডই কাজে, মানে এটা আমার খুবই ইউজফুল, মানে এটা আমি কাল পরশু থেকে ইউজ করতে পারবো। তো আর তাছাড়া আমি একটু বাইরেও যাচ্ছি, তো সেখানে আমি এটা ইউজ করতে পারবো, যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তার আমি যেহেতু এরকম টাইপেরই ড্রেস পরতে একটু বেশি কমফোর্টেবল বোধ করি, তো তার জন্য এটা আমার জন্য একদম পারফেক্ট গিফট হয়েছে। মানে প্রত্যেকটা গিফটই পারফেক্ট, বাট এটা একটু আমার বেশি কাজের, মানে এখনই কাজে লাগবে আর কি। তো তারপরে এই যে আরেকটা শাড়ির বক্সও পেয়েছি। তো এখানে কিন্তু একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এটা আমি একদিন পরবো রিসেন্টলি, তো যেদিনই পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এই দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তো যেই দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। শাড়িটা এতই আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরে আরও অনেক জামা কাপড়ের ব্যাগ আছে। আর তারপরে আরও নেক্সট গিফটের দিকে আগাই। তো আমাকে কিন্তু অনেকে ফ্লাওয়ার দিয়েছিল, প্রায় অনেক অনেক ফ্লাওয়ার আমি পেয়েছিলাম, 20-30টা তো হবেই। তো সেগুলো আমি আমার আনবক্সিং ভিডিওতে দেখাতে পারছি না, তো তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু আমার ফ্লাওয়ারগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু যারা গিফটগুলো নিয়ে এসেছে বাড়িতে তো তারা হয়তো আনেনি বা আনার জায়গা ছিল না, আর কিছু হোটেলেও রয়ে গেছিলো। তো তার জন্য তারপরে দেখো খুব সুন্দর একটা ব্যাগ পেয়েছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরে এরপরে নেক্সট আনবক্সিং ভিডিওর দিকে আগাই। তো এটা একটা কীরকম মানে এরকম টাইপের একটা জিনিস দিয়েছিল, সবাই হাসাহাসি করছিল, বলছিল গদা টাইপের কিছু দিয়েছে। তো যাই হোক, তো সবার ফার্স্টে দেখো গিফট আনবক্সিং করে দেখি ভিতরে মনে হচ্ছে ফ্লাওয়ার ভাসই আছে, কারণ এরকম ফ্লাওয়ার ভাসের মতনই শেপ করা আছে। তো যাই হোক, এটা খুলতে অনেকটাই টাইম লাগছিলো। তো আমি আমার দিদিকে বললাম যে তুই এটা খোল, আমি আর খুলতে পারছি না, কারণ কাগজটা দিয়েও প্রচণ্ড সেলোটেপ দিয়ে মানে খুব কষ্ট করে প্যাকিং করেছে। তারপর আরেকটা শাড়ি পেয়েছি, যে দেখতেই পাচ্ছ বক্সটা খুবই সুন্দর। তো এই যে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, যে দেখতেই পাচ্ছ আমার দিদিদের সবারই পছন্দ হয়েছে, তাই নিয়ে ওরা আলোচনা করছিল যেটা কোন দিন তুই পরতে পারবি এরকম কোনো কিছু। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে, আমি কোনো না কোনো একটা অকেশনে পরবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কবে কবে কি পরছি। তো যাই হোক, তো চলো এবার নেক্সট গিফটের দিকে যাই। আর আমার কিন্তু এই যে এই ফুল ফ্লাওয়ার ভাসটা বেরিয়েছে ওই গিফটটা আনবক্সিং করে। তো লাস্টে দিদিও পারেনি, প্রসন্দা আর বিপ্লব মিলে করেছে। তো এরপরে নেক্সট কি গিফট আছে, তো দিশা পাশের থেকে সবগুলো দিচ্ছে। তো এটা দেখি এটার ভিতরে কি আছে। ওইটার ভিতরে একটা বেডশিট আছে, যেটা আমার পরে কাজে লাগবে। তো যাই হোক, এটার আমি খুললাম না, এটা এরকমের সিল প্যাকই থাকলো। তো সেকেন্ড আরেকটা কি গিফট পেয়েছি, তো এটার ভিতরে কি আছে চলো দেখি। তো এটার ভিতরেও মনে হচ্ছে একটা বেডশিটই আছে, হ্যাঁ এটাও বেডশিট আছে। তো এই বেডশিটগুলো আমার পরবর্তীকালে কাজে লাগবে, তো তার জন্য আমি এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর আমার মা থাকলে তো অনেক বেশি খুশি হতো, কারণ আমার মায়ের সবচেয়ে ফেভারিট জিনিসই হলো বেডশিট, ঘর সাজানোর জিনিস। তো আমি যে বেডশিটগুলো পেয়েছি আমার মা থাকলে সবগুলোই নিয়ে নিত, বলতো যে আমার বেডশিট খুবই পছন্দ আর আমি এগুলো সুন্দর সুন্দর করে পাতবো। তো তারপরে দেখো একটা খুব সুন্দর হুডি পেয়েছি, তো সেটা আমার খুব ভালো লেগেছে। তো তারপরে আরও গিফট আছে, গিফট খুলতে খুলতে আমি প্রায় পাগল হয়ে গেছি, এখনও গিফট খোলা শেষই হচ্ছে না। তো যাই হোক, এটার ভিতরে একটা ডিনার সেট আছে, আর আমি কিন্তু প্রচুর ডিনার সেট পেয়েছি, প্রায় 8টার মতন তো ডিনার সেট আমি পেয়েছি। তো চলো এরপরে নেক্সট গিফটের দিকে আগাই। তো নেক্সটে কি আছে, এই সামনে যে বড় বক্সটা আছে এটা অনেকক্ষণ ধরে বসে আছে, তো এটাকেই খুলি। তো চলো, এটার ভিতরেও মনে হচ্ছে ওই ডিনার সেট বা ক্রকারি টাইপেরই কোনো জিনিস হবে। আর সাইডে অনেক ফটো ফ্রেম ছিল, তো সবাই মিলে একসাথে খোলা শুরু করে দিয়েছি, কারণ আমি আর ধৈর্য রাখতে পারছিলাম না যে কি আছে না আছে। তো এই দেখো পাশে যেটা আছে, এটা এবার পছন্দ অনেকক্ষণ ধরে খোলেনি, তো এবার পছন্দাও খুলছে। তো এই যে দেখতেই পাচ্ছ এটার ভিতরেও ডিনার সেট আছে, তো আমি আর খুলতে আর পারছি না, তো আমি বুঝে গেছি কি আছে। তো ডিনার সেট অনেকগুলোই পেয়েছি, তো আমি বললাম যে এক এক করে সাইডে রেখে দিই, এগুলো পরবর্তীকালে আমরা ইউজ করতে পারবো। কিন্তু নেক্সট আরেকটা পার্ট আসবে আনবক্সিং ভিডিওর, গিফট আনবক্সিং, যেখানে আমি আমার জুয়েলারি, গোল্ড জুয়েলারি আর টাকা কি পেয়েছি আশীর্বাদে সব শেয়ার করবো। তো দেখাচ্ছে নেক্সট পার্ট।